চলুন আজকে আপনাদের নিয়ে যাই প্রিন্সেপ ঘাটে। জানি অনেকেই গেছেন যারা কলকাতায় থাকেন বা বাইরে থেকে এসেও অনেকে যান। তবুও কালকে যেন অপূর্ব লাগছিল। পূর্ণিমা ছিল, তার ওপর আবার চন্দ্রগ্রহণ। তাই সবাই মিলে হঠাৎ করেই ঠিক করে চলে গেলাম গঙ্গার ঘাটে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে নিয়ে যাব আমি প্রিন্সেপ। এই জায়গা ছোটবেলা থেকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোথাও ঘুরতে যাওয়ার না থাকলে আমরা এখানে চলে আসতাম। এর মাঝে পূর্ণিমার চাঁদের ওই আলো আধারি ছবি তুলতে আমি ভুলিনি কিন্তু আপনাদের জন্য। তারপর এগিয়ে গেলাম ঘাটের দিকে। যেতে যেতে অনেক মানুষের ভিড় দেখলাম, যারা টুকটাক জিনিস কিনছে খাচ্ছে, কিন্তু আমরা ভেবে রেখেছিলাম অন্য ধরনের কিছু খাবো, যেগুলো এখানে আসলে লোকে খায়। পুরনো এই বটগাছকে অনেক দিনের সাক্ষী হিসেবে দেখে মনটা বেশ ভালো লাগলো। এখনও আমরা পুরনোকে বাঁচিয়ে রেখেছি এই ভেবে। নদীর জলে গাছের এই ছায়া আর দূরে আলো ঝলমলে ওই নৌকো দেখে মনটা বেশ ভালো লাগলো। ওপরে দ্বিতীয় হুগলি সেতু আর জলের ওপর সোনালি আর রূপলি আলোর ঝলকানি দেখে মনে হলো সোনার উপর তো অনেক দাম বেড়ে গেছে, জলের ওপরই নয় এদের রঙটা দেখি। আর নৌকা করে যে যার মতো করে চলছে, সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে গেলাম স্কুপের সামনে। দেখে মনটা একদম ভেঙে গেল। কি অবস্থা, জরাজীর্ণ। অনেক কিছুই আমরা পৃথিবীতে এসে পেছনে ফেলে এগিয়ে যাই, কিন্তু পুরনো এই জিনিসগুলোকে ধরে রাখতে পারলে আমাদের পরের প্রজন্ম এদের দেখে আনন্দ পেত। যাকে নৌকোগুলো দেখুন কি ঝলমলে আলোকিত, মনে হচ্ছে এতে চড়ে ঘুরি, কিন্তু ঘোরা আর হলো না। আমরা ওখানে খেলাম গরম কড়া কড়া একদম ভাঁড়ে করে চা, তার সাথে বিস্কিট, তারপর দই পাপড়ি চাট আর পাও ভাজি। ভীষণ ভালো লেগেছে খেতে। আমরা আর রাত্রে ডিনার করিনি, ওই সব খেয়েই বাড়ি চলে এসেছি। আর মাঝে কিছু সেলফি তুলেছি আর কিছু স্টিল ফটো, যেগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জন্যে আমি অনেক রকম ছোট ছোট ভিডিও বানিয়ে আনি। আরও যদি কিছু সাজেশন থাকে আমায় অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার এই ভিডিও বানানোর উত্তেজনা আর উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন সব।